সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী সুজির হালুয়া। তো চলুন ভিউয়ার্স দেখে নিই এই শাহী সুজির হালুয়া তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। শাহী হালুয়া রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অলরেডি গলে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ। পর্যায়ে দিয়ে দিব 1 কাপ সুজি। দিয়ে বেশ অল্প আঁচে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে এটা ভাজা যাবে না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম অল্প আঁচে বেশ কিছুক্ষণ আমি সুজিটাকে একটু ভেজে নিব। সুজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সুজির রঙটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে সুজির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড গরুর দুধ। আমি এখানে 1 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আপনারা যখন এই সুজির হালুয়াটা রান্না করবেন তখন এটা অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। তা আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সুজির দানাগুলো সেদ্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন সুজির হালুয়াটা অলরেডি ঘন হতে শুরু হয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি, সেই সাথে কিছু কিশমিশ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাকে আরও একটু ঘন করে নেব। আপনারা যখন এই হালুয়াটা রান্না করবেন সেটা অনবরত নেড়েচেড়ে রান্না করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এটা বেশ কিছুটা ঘন হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আপনারা দেখবেন যে হালুয়াটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা বেশ ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই মনে করে এলাচ দারচিনিগুলো তুলে ফেলে দেবেন, তা নাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুব খারাপ লাগবে। আমি ভালো করে এই ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গেছে। তো যখন এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি ঠিক এ পর্যায়ে হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল ভীষণ মজার শাহী সুজির হালুয়া। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।